আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, করোনার এই মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে সবাই নিশ্চয়ই সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্ব সিভিল বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আমার আজকের বিষয় এস্টিমেটিং এন্ড কস্টিং 1, বিষয় কোড 66442। অনলাইনে ফেসবুক লাইভ ক্লাসে এটা 16 নম্বর লেকচার। অধ্যায় 7 দর বিশ্লেষণ থেকে আজকে আলোচনা করা হবে। ক্লাস উপস্থাপনা আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ইনস্ট্রাক্টর সিভিল ও বিভাগীয় প্রধান এনভায়রনমেন্টাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। ফেসবুক লাইভ ক্লাসে প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সুস্বাগতম। শিখন ফল, আজকের এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে তোমরা শোনো, দেখো, তাহলে যে বিষয়গুলো শিখতে পারবে, জানতে পারবে, তা হলো বিভিন্ন আইটেমের দর বিশ্লেষণ বা কাজের জন্য প্রয়োজনীয় মালামাল ও শ্রমিকের সংখ্যা জানতে পারবে। প্রত্যেকজন শ্রমিকের দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ, একজন লেবারের দ্বারা কি পরিমাণ কাজ করতে হয় করা যায়, বা একটা কাজের জন্য কতজন, একক কাজের জন্য কতজন শ্রমিকের দরকার হয় সেগুলোর হিসাব জানতে পারবে। প্রচলিত বাজার দরে 1 ঘনমিটার মাটি কাটার জন্য কি পরিমাণ খরচ হবে তার দর বিশ্লেষণ করতে পারবে। প্রচলিত বাজার দরে প্রতি ঘনমিটার 1:3:6 অনুপাতে সিসি কাজের জন্য দর বিশ্লেষণ করতে পারবে। প্রচলিত বাজার দরে প্রতি ঘনমিটার 1:2:4 অনুপাতে আরসিসি কাজের দর বিশ্লেষণ করতে পারবে। প্রচলিত বাজার দরে প্রতি বর্গমিটার নূতন সারফেসের প্লাস্টারের উপরে প্রাইম কোটের উপর 2 কোট হোয়াইট ওয়াশের কাজের দর বিশ্লেষণ করতে পারবে। আমরা গত ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলো হলো দর বিশ্লেষণের প্রাথমিক ধারণা পেয়েছিলাম, দর বিশ্লেষণ সংজ্ঞা, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা জেনেছিলাম, দর বিশ্লেষণের প্রক্রিয়া কিভাবে দর বিশ্লেষণ করতে হয় প্রসিডিউর জেনেছিলাম, কন্ট্রাক্টর প্রফিট, ওভারহেড চার্জ, প্রভাবিত সংস্থা, কন্টিজেন্সি, ডিপার্টমেন্টাল চার্জ, টুলস এন্ড প্ল্যান্স, এই বিষয়গুলো সম্পর্কে শিখেছিলাম। ফাইনালি এস্টিমেট প্রস্তুত করতে গেলে দর বিশ্লেষণ যদি জানা থাকে, করা থাকে, তাহলে কি সুবিধা পাওয়া যায় সে বিষয়গুলো আমরা জেনেছিলাম। তো আজকে আমরা বিভিন্ন কাজের দর বিশ্লেষণে যে মালামাল, শ্রমিকের ধরন জানা দরকার হয় সেটা জানবো। শ্রমিকের ধরন, একটা কাজ করতে গেলে অনেকগুলো মালামাল লাগে, পাশাপাশি অনেক রকম শ্রমিক। একজন লাগবে লিডার, শ্রমিকের লিডার, তাকে হেড মিস্ত্রি বলি। কিছু আছে মিস্ত্রি, কিছু আছে দক্ষ যোগালী, কিছু আছে আনস্কিল লেবার, অদক্ষ যোগালী, এগুলো দরকার হয়। এখানে এই 6 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত 5টা স্লাইডে 17টি আইটেমে মালামালের এই পরিমাণ এবং শ্রমিকের সংখ্যা, বিভিন্ন ক্যাটাগরির শ্রমিকের সংখ্যা আমরা দেখাচ্ছি। অনেকগুলো আইটেম আছে, তার মধ্যে 17টা আইটেম আমি বাছাই করেছি। প্রথমে ভিত্তিতে মাটি খননের কাজের জন্য যে 10 ঘনমিটার পরিমাণ কাজ করতে চাই, হেড মিস্ত্রির সর্দার, মাটি কাটার সর্দার 1/6। এখানে 1/6 মিনস একজন সর্দার একদিনে 60 ঘনমিটার মাটি কাটার কাজ সুপারভিশন করতে পারে। তাহলে 10 ঘনমিটারের জন্য সে তার যে হাজিরা বা মজুরি
তার 6/1 মজুরি 10 ঘনমিটারের জন্য প্রাপ্য হবেন। আর মাটি কাটার লেবার লাগবে 4 জন, 10 ঘনমিটার জন্য মাটি কাটার লেবার লাগবে 4 জন। সোলিং, একস্তর ইটের সোলিং এর কাজ 100 বর্গমিটার। প্রচলিত ইট লাগবে, আমরা জানি 1 বর্গমিটার সোলিং এর জন্য ইট লাগে 31টি, তাহলে 100 বর্গমিটারে ইট লাগবে 3100টি। ইটের ফাঁকাগুলো বালি দিয়ে ভরাট করার জন্য বালির পরিমাণ 2 ঘনমিটার। এখানে এই কাজের জন্য রাজমিস্ত্রি লাগবে 2.5 জন, 100 বর্গমিটার কাজের জন্য যোগালী লাগবে 10 জন। ভিত্তিতে সিসির কাজ, সিসির কাজটা যদি 1:3:6 অনুপাতে হয়, 10 ঘনমিটার কাজের জন্য সিমেন্টের দরকার 45 ব্যাগ, বালি লাগবে 4.5 ঘনমিটার, খোয়া লাগবে 9 ঘনমিটার। এই সিসি 10 ঘনমিটার সিসি কাজের জন্য হেড মিস্ত্রি 1 জন, রাজমিস্ত্রি 10 জন, যোগালী 15 জন। আমাদের মূলত এই শ্রমিকের সংখ্যাটাই মুখস্থ রাখতে হবে। মালামালের পরিমাণ আমরা এই 10 ঘনমিটারকে ড্রাই ভলিউম করে অনুপাত দ্বারা ভাগ করে আমরা বের করতে পারি, সেটা পরবর্তী দেখানো আছে। এটা মুখস্থ রাখতে হবে না, খালি প্রসিডিউরটা, নিয়মটা জানতে হবে কিভাবে বের করা যায়। কিন্তু এখানে শ্রমিকের সংখ্যাটা হেড মিস্ত্রি, রাজমিস্ত্রি, যোগালী শ্রমিকের সংখ্যাটা মনে রাখতে হবে। এই যোগালী 15 জনের মধ্যে কিউরিং ম্যান সহ, কারণ আমি যখন সিসির কাজ করতে যাব তখন কিউরিং করা দরকার হবে, কিউরিং সহ 15 জন। এখানে যতগুলো যোগালী দেখানো আছে এই ক্লাসে সবগুলোতেই কিউরিং ম্যান সহ যোগ করা আছে। ভিত্তিতে সিসির কাজ যদি অনুপাত 1:2:4 অনুপাতে হয় 10 ঘনমিটারের জন্য, যেহেতু অনুপাত 1:2:4, সিমেন্ট এখানে বেশি লাগবে 45 ব্যাগ, 65 ব্যাগ, বালি লাগবে 4.29 ঘনমিটার, খোয়া লাগবে 8.57 ঘনমিটার। শ্রমিকের সংখ্যা একই, হেড মিস্ত্রি 1, রাজমিস্ত্রি 10, যোগালী 15। ভিত্তিতে ইটের গাঁথুনি অনুপাত 1:6, পরিমাণ 10 ঘনমিটার। 1 ঘনমিটার গাঁথুনিতে ইট লাগে 410টি, তাহলে 10 ঘনমিটার গাঁথুনির জন্য ইট লাগবে 4100টি। সিমেন্ট 15 ব্যাগ, বালি 3 ঘনমিটার। এই ক্ষেত্রে হেড মিস্ত্রি 1 জন, রাজমিস্ত্রি 8 জন, যোগালী 15 জন। আবারও বলছি, এই ক্ষেত্রে যোগালীর ক্ষেত্রে কিউরিং ম্যান সহ 15 জন যোগালী প্রয়োজন। সুপার স্ট্রাকচার গাঁথনির জন্য সুপার স্ট্রাকচার উপরে গাঁথনি করতে হবে, এখানে মাচা করতে হবে, অনুপাত একই 1:6। তাহলে ইট তো 10 ঘনমিটারে 5 নম্বর ক্রমিকেও 4100টি, এই ক্ষেত্রে 4100টি। অনুপাত একই আছে, সিমেন্ট সমানই লাগবে 15 ব্যাগ, ফাউন্ডেশনের 15 ব্যাগ, সুপার স্ট্রাকচারের 15 ব্যাগ, বালি 3 ঘনমিটার, সুপার স্ট্রাকচারের বালি 3 ঘনমিটার। হেড মিস্ত্রি, সুপারভিশন হেড মিস্ত্রি 1 জনই, রাজমিস্ত্রি 8 জন, কিন্তু যোগালী ভিটে রাখছে 15 জন, সুপার স্ট্রাকচারে 17 জন, কারণ এখানে মাচা তৈরি করতে হবে, উপরে কাজ করতে হবে, এই জন্য এই ক্ষেত্রে যোগালী 2 জন বেশি লাগবে। অবশ্যই এর মধ্যে কিউরিং ম্যান সহ। সুপার স্ট্রাকচারে যদি গাঁথনির অনুপাত হয় 1:4, তাহলে নিচতলার জন্য 10 ঘনমিটারের কাজে ইট লাগবে 4100টি। অনুপাত রিস 1:4, 1:6 এ
সিমেন্ট লেগেছিল 15 ব্যাগ, 1:4 সিমেন্ট লাগবে 21 ব্যাগ, বালি লাগবে 2.8 ঘনমিটার। এখানে রিস্ক প্রপোর্শন সিমেন্ট বেশি। মিস্ত্রি, হেড মিস্ত্রি 1 জন, রাজমিস্ত্রি 8 জন, যোগালী 17 জন। নেক্সট, ছাদ, বিম, লিন্টেলে আরসিসি কাজ যদি অনুপাত 1:2:4 হয়, 10 ঘনমিটারের কাজের জন্য সিমেন্ট লাগবে 66 ব্যাগ, বালি 4.4 ঘনমিটার, খোয়া 8.8 ঘনমিটার। এই কাজের জন্য হেড মিস্ত্রি 1 জন, রাজমিস্ত্রি 3 জন, দক্ষ যোগালী 12 জন, আনস্কিল লেবার অর্ডিনারি যোগালী 27 জন। কারণ এই যে ছাদে, বিমে, লিন্টেলে এগুলো কংক্রিট মিক্সিং করতে হবে, মিক্সিং এর জন্য লেবার লাগবে, এবং এটা ট্রান্সপোর্ট করার জন্য, পরিবহন ক্যারিং এর জন্য, ট্রান্সপোর্টেশন ক্যারিং এর জন্য লেবার লাগবে। এর জন্য আমাদের অনেক যোগালী, অদক্ষ যোগালী প্রয়োজন হবে ক্যারিং এ। তাহলে আমাদের আরসিসি কাজ হেড মিস্ত্রি 1, রাজমিস্ত্রি 3, দক্ষ যোগালী 12, অদক্ষ যোগালী 27। এটা প্রত্যেক তলার জন্য। এমএস রডের কাজ, এমএস রডের কাজ 1 কুইন্টাল। 1 কুইন্টাল কাজের জন্য রড লাগবে 1 কুইন্টালই। এর জন্য জিআই তার লাগবে 1 কুইন্টাল রডে, 100 কেজি রডে 1 কেজি জিআই তার লাগবে রডকে প্লেসমেন্ট করার, বাঁধার জন্য। এর জন্য রড মিস্ত্রি 1 জন, যোগালী 1 জন। এটা মনে রাখা খুব সহজ। 1 কুইন্টাল কাজ, 1 কুইন্টাল রড, 1 কেজি তার, 1 জন রাজমিস্ত্রি, 1 জন যোগালী। প্রতি তলার জন্য অতিরিক্ত 6 জন, নিচতলায় কাজ করলে তার উপরে গেলে অতিরিক্ত 6 জন মজুর যোগ করতে হবে। এখানে যোগালী যোগ করতে হবে। রড মিস্ত্রি তো কোনো বিষয় নয়, যোগালী রডগুলো টাইনে উপরে তুলতে হবে। এর জন্য প্রতি তলাতে 6 জনকে যোগালী যোগ করতে হবে। রড মিস্ত্রি তো বসে বসে কাজ করবে উপরে, কিন্তু রডটা উপরে তুলতে যোগাল বেশি লাগবে। 12 মিলিমিটার পুরু সিমেন্ট প্লাস্টার অনুপাত 1:6, 100 বর্গ মিটার। এর জন্য সিমেন্ট লাগবে 7.7 ব্যাগ, বালি 1.5 ঘনমিটার। হেড মিস্ত্রি 1/3 মানে এই প্লাস্টার 300 বর্গ মিটারের কাজ, একজন হেড মিস্ত্রির সুপারভিশন করার কথা। সেক্ষেত্রে 100 বর্গ মিটারের জন্য তাকে 1/3 হাজিরা দেওয়া হবে। রাজমিস্ত্রি লাগবে 10 জন, যোগালী লাগবে 16 জন। আরসিসি সারফেসের উপরে 6 মিলিমিটার থিকনেসের পুরু অনুপাত, মালামালের পরিমাণ ডিপেন্ড করবে অনুপাতের উপরে। তোমরা সবসময় অনুপাতের দিকে খেয়াল করবে। অনুপাত 1:4। 100 বর্গ মিটার কাজের জন্য সিমেন্ট 5.5 ব্যাগ, বালি 0.72 ব্যাগ। এখানে হেড মিস্ত্রি 1/4, রাজমিস্ত্রি 10, যোগালী 11। অবশ্যই কিউরিং ম্যান সহ, এই যোগালীর পরিমাণ কিউরিং ম্যান সহ। আমরা নতুন কাজের উপরে প্রথমে প্রাইম কোট, প্রাথমিক কোট বা আস্তর বলি, প্রাইম কোট, তার উপরে 2 কোট চুনকাম করি। 100 বর্গ মিটার জায়গার কাজের জন্য, যদিও চুনকামের আইটেমটা এখন একেবারেই উঠে গেছে বলতে গেলে, খুব কম হয়, ডিস্টেম্পারে কাজ হয়, তবু আমাদের এখানে জানা দরকার। 100 বর্গ মিটার কাজের জন্য 30 কেজি চুন লাগবে, অ্যারাবিক গদ লাগবে, অ্যারাবিক আঠা লাগবে 0.15 কেজি, নীল লাগবে 0.15 কেজি।
হেড মিস্ত্রি 1/8, মানে 800 বর্গমিটার জায়গা একজন হেড মিস্ত্রি সুপারভিশন করতে পারে। সেজন্য এই ক্ষেত্রে 100 বর্গমিটার 1/8 হেড মিস্ত্রি লাগবে। রুম মিস্ত্রি 1.5 জন, 1.5 জন মানে এখানে 3 জন মিস্ত্রি 200 বর্গমিটার কাজ করতে পারে, তাহলে 100 বর্গমিটার 1.5 জনের মজুরি পাবে। যোগালি লাগবে 2 জন। কালার ওয়াশ প্রাইম কোটের উপরে 2 কোট 100 বর্গমিটার। চুন লাগবে 30 কেজি। অ্যারাবিক গদ লাগবে 0.15 কেজি। আমার এখানে ব্লু, এখানে দিলাম ব্লু, এখানে দেব রঞ্জক। আমি যে কালার করতেছি সেই কালার রং দিতে হবে। হেড মিস্ত্রি 1/8, রং মিস্ত্রি 1.5, যোগালি 2, আগের মতোই। এখানে করেছিলাম চুন, এখানে হলো কালার ওয়াশ। ডিস্টেম্পার নূতন কাজের উপরে আমরা 2 কোট ডিস্টেম্পার করব 100 বর্গমিটার জায়গায়। ওয়াল সারফেসটা পরিষ্কার করার জন্য জিঙ্ক সালফেট 100 বর্গমিটারে 1 কেজি পানিতে মিশিয়ে আমাদের এটা ওয়াশ করতে হবে, তার জন্য 1 কেজি জিঙ্ক সালফেট লাগবে। ডিস্টেম্পার, তৈলবদ্ধ ডিস্টেম্পার প্রাইম কোটের জন্য আমাদের লাগে চক পাউডার বা সিলার। আমরা প্রাইম কোটের চক পাউডার 20 কেজি দিব, 100 বর্গমিটারে 20 কেজি চক পাউডার লাগবে। প্রাইম কোটের উপরে প্রথম ফার্স্ট কোটের জন্য ডিস্টেম্পারে 12 কেজি ডিস্টেম্পার লাগবে। সেকেন্ড কোটের জন্য 7.5 কেজি ডিস্টেম্পার লাগবে। শিরিষ আঠা দেওয়া লাগবে 100 বর্গমিটারে 0.5 কেজি। শিরিষ কাগজ, আমি দেওয়ালটা তৈরি করার জন্য আগে ঘষে নিতে হবে, এর জন্য 100 বর্গমিটারে 1 বর্গমিটার শিরিষ কাগজ দরকার হবে। এই ক্ষেত্রে 5 জন মিস্ত্রি 5 জন হেল্পার প্রয়োজন। 2.5 সেন্টিমিটার পুরু প্যাটার্ন স্টোন 1:2:4 মেজের উপরে 6 মিলিমিটার পুরু মোজাইক মেজে 5:1:4:1.1/4, মানে মার্বেল কুচি 5 ভাগ, মার্বেল পাউডার 1 ভাগ, হোয়াইট সিমেন্ট 4 ভাগ এবং পিগমেন্ট 1/4 ভাগ। এইভাবে মিশিয়ে আমরা যে মোজাইক করতে চাই 100 বর্গমিটার জায়গায়, মোজাইক করতে গেলে আগে প্যাটার্ন স্টোন করে নিতে হবে। 100 বর্গমিটার প্যাটার্ন স্টোনের জন্য সিমেন্ট লাগবে 12.9 ব্যাগ, বালি লাগবে 0.86 ঘনমিটার, পাথর কুচি লাগবে 1.72 ঘনমিটার। এটা হলো প্যাটার্ন স্টোন করে আগে বেড তৈরি করে নিলাম। এরপরে মোজাইক করতে হবে। মোজাইকের জন্য মার্বেল কুচি 0.44 ঘনমিটার, মার্বেল পাউডার 0.088 ঘনমিটার, হোয়াইট সিমেন্ট 10.5 ব্যাগ, পিগমেন্ট 21 কেজি, মোম 2 কেজি, অক্সালিক অ্যাসিড 4 কেজি। প্যাটার্ন স্টোনের উপরে আমরা যদি মোজাইক করতে চাই এই ম্যাটেরিয়ালস গুলো দরকার। এই কাজের জন্য হেড মিস্ত্রি 2.5 জন, তার মানে 200 বর্গমিটারে 5 জন মিস্ত্রি লাগে, সেই হিসাবে 100 বর্গমিটার 2.5 জন। রাজমিস্ত্রি 27 জন, যোগালি লাগবে 140 জন। এই প্যাটার্ন স্টোন, বালি সিমেন্ট মিক্সিং, ক্যারিং, এগুলোর জন্য ওয়াশিং, মোজাইক পাথর ওয়াশিং, মিক্সিং, এগুলোর জন্য 100 বর্গমিটারে 140 জন যোগালির প্রয়োজন হবে। আরসিসি ছাদের উপর 7.5 সেন্টিমিটার পুরু
2:2:7 অনুপাতে জল ছাদ 100 বর্গমিটার। জল ছাদ করতে আমাদের মূলত চুন সুরকি খোয়া লাগে, খোয়া 7.16 ঘনমিটার, সুরকি লাগবে 2.05 ঘনমিটার, চুন লাগবে 2.05 ঘনমিটার। একজন হেড মিস্ত্রি 200 বর্গমিটার জায়গা কাজ তদারকি করতে পারে, সেজন্য 100 বর্গমিটারে তাকে অর্ধেক হাজিরা দেওয়া হবে। রাজমিস্ত্রি 15 জন, মহিলা মজুর সহ যোগালী, মোট যোগালী 200 জন। এখানে তোমরা জল ছাদ করা হয়তো দেখেছো, ছাদ ঢালাই হওয়ার পরে মহিলা স্পেশালিস্ট কিছু মহিলা থাকে, একটা দল থাকে, তারা দল ধরে একসাথে ছোট ছোট কাঠের তৈরি পাটা দিয়ে পিটায় জল ছাদের উপরে টাইট করার জন্য, এবং একজন তাদের মধ্যে সামনে সারিবদ্ধভাবে বসে পিটাতে থাকে এবং সামনে একজন নাচ গান করে। গানের সুরে সুরে মহিলারা সারি গান গেয়ে জল ছাদ পিটায়। তোমরা এটা হয়তো রাস্তাঘাটে চলাফেরার সময় খেয়াল করে থাকবে যে ছাদের উপরে গান গাচ্ছে, গানের সুরে সুরে জল ছাদ পিটাচ্ছে। ডিপিসি 2.5 সেন্টিমিটার, ডিপিসি 1:1.5:3, 10 ঘনমিটার। সিমেন্ট লাগবে 22.5 ব্যাগ। এই ডিপিসি বালি দুই রকম, 1.8 FM এর বালি লাগবে 0.75 ঘনমিটার, 2.5 ঘনমিটার বালি 0.375 ঘনমিটার, খোয়া 2.25 ঘনমিটার, পাডলো 28 কেজি। পাডলো এটা আমাদের একটা অ্যাডমিক্সচার, যেটা দিলে আমাদের সিমেন্টটাকে ওয়াটার টাইট করবে, আমাদের যাতে নিচের আর্দ্রতা উপরে না আসতে পারে, এর জন্য পাডলো দেওয়া হবে। এই ক্ষেত্রে হেড মিস্ত্রি লাগবে 1/8 জন, রাজমিস্ত্রি 8 জন, যোগালী 9 জন। এই 17টা আইটেমের আমরা মালামালের পরিমাণ, শ্রমিকের কি ক্যাটাগরি শ্রমিক লাগবে সেগুলো জানলাম। আমরা এখান থেকে কাজের পরিষ্কার ধারণা পাই যে একটা কাজ করতে আমরা যদি এগুলো জানি, কি কি মালামাল লাগবে এবং কতগুলো লেবার লাগবে, সেগুলো সহজেই বুঝতে পারি। আমরা কয়েকটা উদাহরণ দেখি। প্রচলিত বাজার দরে 10 ঘনমিটার মাটি কাটার কাজে কি পরিমাণ কস্টিং হয় সেগুলো আমরা দেখি। কাজের পরিমাণ 10 ঘনমিটার, আমাদের 1 ঘনমিটার কাজের রেট বের করতে চাই। লিফট 30 মিটার, লিফট 1.5 মিটার। মালামাল সামগ্রী আমরা ছকে করবো আগের মতোই, বিবরণ, পরিমাণ, দর, টাকা, মূল্য। মালামাল, মাটি কাটার জন্য কোনো মালামালের কোনো প্রয়োজন নেই, লেবার লাগবে। আমরা আগে দেখেছি হেড মিস্ত্রি 1/6, তার মানে একজন হেড মিস্ত্রি 60 ঘনমিটার মাটির কাজ তদারকি করতে পারে। সর্দার, লেবার সর্দার, যেটা মাটি কাটার সর্দার বলছি, তার হাজিরা যদি 700 টাকা হয় পার ডে, তাহলে 6 ভাগের 1 ভাগ টাকা 116 টাকা 67 পয়সা পাবে। মাটি কাটার যে লেবার 4 জন, লেবারের দাম যে 450 টাকা পার ডে হয়, 1800 টাকা লাগবে। বিবিধ, এখানে বিবিধ কোদাল লাগতে পারে, শাবল লাগতে পারে, ক্যারিং এর জন্য ঝুড়ি লাগবে, এগুলোর জন্য লামসাম 10 ঘনমিটার 200 টাকা, তাহলে 2116 টাকা 67 পয়সা। এর উপরে কন্ট্রাক্টর প্রফিট 10%, 216 টাকা 67 পয়সা। ওভারহেড চার্জ 3.5%, 74 টাকা 08 পয়সা। ভ্যাট 4.5%, 95 টাকা 25 পয়সা। এই 10 ঘনমিটার কাজের কস্টিং হলো 2497 টাকা 67 পয়সা। তাহলে 1 ঘনমিটার কাজের জন্য কস্টিং হবে
249 টাকা 77 পয়সা। আমরা দর বিশ্লেষণ প্রসিডিওরে গত ক্লাসে এটা দেখেছি যে প্রথমে মাল সামগ্রী একটা কস্টিং আসবে, কি কি মাল লাগবে তার একটা খরচ আসবে, তারপরে শ্রমিক, কতজন শ্রমিক তার একটা খরচ আসবে, বিবিধ একটা খরচ ধরা হয়। এই খরচের উপরে 10% কন্ট্রাক্টর প্রফিট, 3.5% ওভারহেড চার্জ, 4.5% ভ্যাট, এগুলো যোগ করে মোট খরচ নির্ধারণ করা হয়। এখানে শ্রমিকের সংখ্যা সব কনস্ট্যান্ট, বাট শ্রমিকের মজুরি স্থান কাল পাত্র ভেদে চেঞ্জ হয়। এক এক এলাকায় শ্রমিকের সংখ্যা এক এক রকম হবে, শ্রমিকের দর এক এক রকম হবে। কোথাও শ্রমিকের দর বেশি, কোথাও কম। শ্রমিক যদি প্রাপ্যতা সহজ হয় তাহলে দর কম, যদি শ্রমিক পাওয়া দুর্লভ হয় তাহলে শ্রমিকের দর বেশি হবে। ঠিক মালামালের ব্যাপারটাও তাই, স্থান কালে মালামালের দর কম বেশি হতে পারে। তুমি যখন যে এলাকার কাজের জন্য অ্যানালাইসিস করতে চাও সে এলাকার মার্কেট রেট জেনে অ্যানালাইসিস করতে হবে। আরেকটা উদাহরণ, 1:3:6 অনুপাতে 10 ঘনমিটার সিসির কাজের রেট অ্যানালাইসিস। প্রথমে মালামালের পরিমাণ আমি এর আগে যেটা বললাম যে আমরা বের করতে পারি। লক্ষ্য করো শিক্ষার্থী, কাজের পরিমাণ 10 ঘনমিটার, অনুপাত 1:3:6 এর যোগফল 10। তাহলে ড্রাই ভলিউম আমরা জানি যে শুষ্ক আয়তন হবে ভিজা আয়তনের 1.5 টাইমস। তাহলে 10 ঘনমিটার ড্রাই ভলিউম হবে 15 ঘনমিটার। সিমেন্টের প্রয়োজন কত? ড্রাই ভলিউম ভাগ অনুপাতের যোগফল ইন্টু সিমেন্ট। 1 ঘনমিটার সমান 30 ব্যাগ সিমেন্ট, তাহলে 45 ব্যাগ সিমেন্ট লাগবে। বালির সংখ্যা ড্রাই ভলিউম ভাগ অনুপাত ইন্টু বালির যে রেশিও 3 দ্বারা গুণ করলে 4.5 ঘনমিটার বালি লাগবে। ইটের খোয়া লাগবে ড্রাই ভলিউম ভাগ অনুপাত ইন্টু খোয়ার যে রেশিওটা 6 দ্বারা গুণ করলে 9 ঘনমিটার। 1 ঘনমিটার খোয়া তৈরির জন্য 300টা ইট লাগবে, তাহলে এখানে ইট লাগবে 2700টি। আমরা মালামাল দেখলাম, এখন মালামালের পরিমাণ এখানে প্রচলিত ইট, সিমেন্ট, বালি, খোয়া ভাঙতে হবে। আমরা তো ইট দিয়ে কাজ করতে পারবো না, ইটটাকে ভেঙে খোয়া বানাইতে হবে এবং স্কিনিং করতে হবে, চালতে হবে। তো 2700 ইট মার্কেট রেট যা থাকবে, এখানে প্রতিটা ইটের দাম 7 টাকা হইলে এত পরিমাণ এটা টাকা লাগবে। ইটের জন্য সিমেন্ট 45 ব্যাগ, 1 ব্যাগ সিমেন্ট যদি 450 টাকা হয় তাহলে এটা সিমেন্টের কস্টিং। বালি 1.5 FM দ্বারা বালির আকার নির্ধারণ করা হয়, মধ্যম মানের বালি, সেখানে 900 টাকা প্রতি ঘনমিটার, এটা বালির কস্টিং। খোয়া তৈরির জন্য, ইট ভাঙার জন্য 1000 ইট ভাঙতে 600 টাকা নেবে, মেশিনে ভাঙলে 1620 টাকা লাগবে। এই কাজের জন্য আমরা হেড মিস্ত্রি 1 জন, রাজমিস্ত্রি 10 জন, দক্ষ যোগালী 7, যোগালী 7, কিউরিং জন্য 2 জন লোক লাগবে। এই আর লামসাম এটার জন্য বেলচা, কোদাল, কড়াই, কুর্নি এগুলো লাগবে, লামসাম 200 টাকা। 57,470 টাকা মোট খরচ মাল, শ্রমিক এবং বিবিধের মধ্যে। এর সাথে 10% কন্ট্রাক্টর প্রফিট, 3.5% ওভারহেড চার্জ, 4.5% ভ্যাট যোগ করে 67,816 টাকা। তাহলে আমার 1 ঘনমিটারের জন্য খরচ হবে 6,781 টাকা 40 পয়সা। এই কাজটা যদি 1, 2, 4 অনুপাতে করতে চাই তাহলে কি পরিমাণ মালামাল লাগবে, তার খরচ কত? একই কাজ, অনুপাতটা চেঞ্জ 1:2:4। তাহলে এই ক্ষেত্রে অনুপাতের যোগফল হবে 7, ড্রাই ভলিউম আগের মতোই,
আমরা সিমেন্ট যেভাবে আগে বের করেছিলাম 15/7 × 1 × 30 65 ভাগ সিমেন্ট লাগবে, বালি লাগবে 4.29 ঘনমিটার, খোয়া 8.57 ঘনমিটার, ইটের পরিমাণ লাগবে 2571টি। প্রচলিত ইট 2571, একটা ইটের দাম 7 টাকা হলে এটা ইটের কস্টিং। সিমেন্ট 65 ব্যাগ, এক ব্যাগ সিমেন্টের কস্টিং 450 টাকা হলে এটা বালির জন্য, এটা ইট ভাঙার জন্য। শ্রমিকের সংখ্যা রাজমিস্ত্রি 1 জন, হেড মিস্ত্রি 3 জন, যোগালী 25 জন, কিউরিম্যান 7 জন। আমরা যদি 1, 2, 4 নম্বরতে 20% ঢালাই করতে চাই, মিক্সার মেশিন ভাড়া করতে হবে। এখানে একদিনের জন্য মিক্সার মেশিনের ভাড়া 2000 টাকা, ভাইব্রেটর মেশিনের ভাড়া 700 টাকা, বিবিধ 200 টাকা, এই মোট 70,739 টাকা। এর সাথে 10% কন্ট্রাক্টর প্রফিট, 3.5% ওভারহেড চার্জ, 4.5% ভ্যাট যোগ করে 83,472 টাকা। 10 ঘনমিটারের জন্য 1 ঘনমিটারের জন্য 8,347 টাকা 28 পয়সা খরচ হবে। 100 বর্গ মিটার প্লাস্টার যদি করতে চাই, প্রাইম কোটের উপরে প্লাস্টারের উপরে চুনকাম করতে চাই, তাহলে কি পরিমাণ খরচ হয় এবং কি মালামাল লাগে, শ্রমিক লাগে আমরা দেখি। আমরা যদি চুনকাম করতে চাই, এখানে পাথরের চুন 30 কেজি, অ্যারাবিক আঠা 0.15 কেজি, ব্লু লাগ 0.15 কেজি। তো এর জন্য মার্কেটের অনুযায়ী দামগুলো দিতে হবে। চুন 15 টাকা পার কেজি, আঠা 950 টাকা কেজি, নীল 350 টাকা কেজি। হেড মিস্ত্রি এই কাজের জন্য দরকার 1/8 জন, রাজমিস্ত্রি 1.5 জন, যোগালী 2 জন। লামসাম 200 টাকা, 2482 টাকা 50 পয়সা আমাদের মাল এবং শ্রমিকের জন্য খরচ। এর সাথে আমরা যুক্ত করেছি কন্ট্রাক্টর প্রফিট 10%, ওভারহেড চার্জ 3.5%, ভ্যাট 4.5%, মোট খরচ হলো 2929 টাকা 35 পয়সা। 1 বর্গ মিটারের জন্য খরচ হবে 29 টাকা 29 পয়সা। তো আমরা এভাবে অনেকগুলো থাকবে, অ্যানালাইসিস করতে হবে সবগুলো আইটেমের মালামাল বের করে। তোমাদের শ্রমিকের সংখ্যাটা জানা থাকবে, মালামালটা হিসাব করে নেবে, কঠিন কিছু নয়। বিভিন্ন সালের যে প্রশ্নগুলো আসছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে এটা জব শিটে লিখে পরে ক্লাস টিচারের কাছে কলেজ খুললে এগুলা জব আকারে জমা দেবে। ক্লাস টিচার এটা মূল্যায়ন করবে, সেশনাল নম্বর দেবেন। আমার এই ক্লাসের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে skills.gov.bd তে ভিজিট করলে দেখতে পাবে। এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো।